ওয়েলকাম টু রাইড লগ ইন্ডিয়া। রাইড লগ ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আজকের যাত্রা যেটা শুধু জায়গা বদলানো না, একটা অ্যাডভেঞ্চারের শুরু। কলকাতা থেকে ট্রেনে গুয়াহাটি, তারপর পাহাড়, মেঘ আর বৃষ্টি পেরিয়ে মেঘালয়। এই ভিডিওতে দেখাবো আমরা কলকাতা টু মেঘালয় জার্নি, সত্যি অ্যাডভেঞ্চার আর প্রকৃতির আসল রূপ। চলো শুরু করা যাক। এখন বাজে বিকেল 5:30। এখন ট্রেন বর্ধমান ঢুকছে। চৌগ্রাম পার করলো এখন গাড়ি। ট্রেন আজকে লেটে ছেড়েছে। সরাইঘাট এক্সপ্রেসে আছি আমরা। 4:12 হাওড়া থেকে ছেড়েছে। এখন চৌগ্রাম পার করবো, সবে বর্ধমান ঢুকবে। বর্ধমান একটু লেট হবে একটু। মর্নিং, এখন সকাল 6টা। আমরা এখন বঙ্গাইগাঁও জংশনে আছি, নিউ বঙ্গাইগাঁও জংশন। এখান থেকে এখনও গুয়াহাটি 3 ঘন্টার রাস্তা। তারপরে আমাদের ওখান থেকে বাইক নিয়ে মেঘালয় যাত্রা শুরু হবে। এখন এই সরাইঘাট এক্সপ্রেসে আছি আমরা। ট্রেন বঙ্গাইগাঁও এই মাত্র জাস্ট ভোরবেলা পৌঁছলো। দেখা হচ্ছে গুয়াহাটিতে। সকাল 9টা বেজে এসেছে। আমরা চলে এসেছি কামাখ্যা জংশন স্টেশনে। এবং কামাখ্যা থেকে যে অপরূপ ভিউ স্টেশন থেকে, যে স্টেশনের ব্যাকগ্রাউন্ডে, সেটা একদম উপলব্ধি করা যাচ্ছে ভিউটা। এবং দেখা যাচ্ছে যে এক পাহাড় ছোট ছোট। ট্রেন এখন কামাখ্যা স্টেশন, এরপরেই গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি যাবে। গুয়াহাটি 9:30 সময় পৌঁছবে অ্যাপ্রক্স। এখান থেকে বেশি দূর না, 7 কিলোমিটার। তবে এই কামাখ্যা স্টেশনে এসে যে এক অভূতপূর্ণ দৃশ্য, পেছন দিকটা প্লাস হচ্ছে সামনের দিকটাতেও, যে চারিদিকে ছোটো ছোটো পাহাড়ে ঘেরা, তার মধ্যে এক সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, সেটা দেখে আরও খুব ভালো লাগছে। চলুন পরে গুয়াহাটি স্টেশনে যাব, সেখানে গিয়ে তারপরে আমাদের ডেস্টিনেশন। অবশেষে অনেক অপেক্ষার পর চলে এসেছে গুয়াহাটি। প্রায় 17 ঘন্টা ট্রেন জার্নি। চলো দেখা হচ্ছে মেঘালয়তে। ওয়েলকাম টু রাইড লগ ইন্ডিয়া। রাইড লগ ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে পড়েছি মেঘালয়ের উদ্দেশ্যে। আমরা গুয়াহাটির মোড়ে চলে এসেছি। এখান থেকে ডান দিক নেবো এবং ডান দিক দিয়ে তারপরে বাঁ দিক নেবো।
তারপর আমরা শিলংয়ের রাস্তায় উঠবো। এই রাস্তাটা ধরে 84 কিলোমিটার শিলং, এখান থেকে দেখাচ্ছে। সোনাপুর হচ্ছে 15 কিলোমিটার, জাহির রোড 42 কিলোমিটার। একটু ভুল রাস্তায় চলে গেছিলাম সামনের দিকে, ম্যাপে কিছু গন্ডগোল দেখিয়েছিল, আবার ঠিক রাস্তায় চলে এসেছি। এই মোড়টা থেকে বাঁদিকে নিতে হবে। বাঁদিকে নিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে গুয়াহাটি ওভারব্রিজ, ফ্লাইওভারটা দিয়ে। ফ্লাইওভার থেকে বাঁদিকে দিতে হবে। আমরা ফ্লাইওভারটা দিয়ে ফ্লাইওভার তলা দিয়ে না আসি, ফ্লাইওভার ওই সাইড থেকে সোজা চলে গেছি, এটা ভুল রাস্তা ছিল। এটা হচ্ছে শিলং যাওয়ার অ্যাকচুয়াল রাস্তা। আর এখান থেকে টোল রোড স্টার্ট হয় এবং আমরা শিলংয়ের রাস্তায় চলে আসলাম। ওয়েলকাম টু মেঘালয়। চলে আসলাম মেঘালয়। প্রায় 10 কিলোমিটার মতো চলে এসেছি। ট্রিপটা জিরো করতে ভুলে গিয়েছিলাম, ট্রিপটা জিরো করে নিলাম। এখন আমরা যাত্রাটা শুরু করি। কতটা কি হবে Umiam Lake, Hattek, Dawati 131। তবে আমরা দাওয়াতি নেই আসলে, চেরাপুঞ্জি করে যাওয়ার প্ল্যান আছে আমাদের। উমিয়াম লেক প্ল্যান চেঞ্জ করে। আমরা চলে এসেছি উমিয়াম লেকে। এই যে পেছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উমিয়াম লেক। এটা মেঘালয় শিলং থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এটা ম্যানমেড রিজার্ভার। এটা 1960 সালে এটা মোটামুটি তৈরি করা হয় একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কারণে। সুন্দর একটা ভিউ আসে এই লেকটা থেকে, অসাধারণ একটা ভিউ আসে এবং অসাধারণ স্পট এটা ট্যুরিস্টদের জন্য। যাওয়ার পথে পড়লো এটা, শিলং যাওয়ার পথে, সেজন্য দাঁড়িয়ে গেলাম একটুখানি। আর এই লেকের যে মুগ্ধতা দেখে সেটা এখন এনজয় করছি। চলো, এই হচ্ছে উমিয়াম লেক। এই দুর্গম রাস্তা দিয়ে গিয়ে এইখান থেকে দেখা যাবে লেকের একদম দারুণ ভিউ। উমামি লেক থেকে এরপর চলে গেল আমরা চেরাপুঞ্জির দিকে। উমামি লেকের পাশ থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চেরাপুঞ্জির দিকে।
খুব সুন্দর একটা রাস্তা, রিভার এখান থেকে নিচে চলে গেছে। সাইডের ড্যাম, যার কোনো ম্যানমেড তৈরি করা হয়েছে। উমিয়াম লেক, একদম দারুণ ভিউ লেকের এখান থেকে পাওয়া যায়। এলিফ্যান্ট ফলসে যাওয়ার রাস্তা, এন্ট্রি পয়েন্ট। Tickets, 200. For ticket, 100 for ticket. Two-wheelers parking area. এখন আছি এলিফ্যান্ট ফলসে, পেছনে এলিফ্যান্ট ফলস আছে। অনেক যাতায়াতের পর, অনেক পথ বাইক চালানোর পর আবার আমরা একটা হোমস্টে খুঁজে পেলাম। এটা হচ্ছে নিউ ভিউ ইন হোমস্টে, যেটা চেরাপুঞ্জি থেকে মোটামুটি 8 কিলোমিটার, আর সেভেন সিস্টার ফলস থেকে মোটামুটি 7-6 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে, একটু আরও ভেতরের দিকে। আসার সময় রাস্তাটা কিছু কিছু জায়গায় খারাপ ছিল, কিছু আর বাকিটা ভালোই ছিল রাস্তা। ওভারঅল গুড রাস্তা। আর এখানে একটু আশেপাশে নির্জন এলাকা, পুরো একদম নিস্তব্ধ। যেমন চেরাপুঞ্জিতে যদি আমরা থাকি, চেরাপুঞ্জিতে হচ্ছে একটুখানি বেশি লোকজন ভর্তি ওখানে,
কিন্তু এই জায়গাটা হচ্ছে একদম পুরো শান্তশিষ্ট, সামনে থেকে রাত্রিবেলা ভিউটা দেখা যাচ্ছে না, আমার মনে হয় দিনের বেলা খুব ভালো ভিউ আসবে, সেটা আমরা কালকে দেখতে পারবো। তো আপাতত এই পর্যন্ত, এখন ফ্রেশ হব, ডিনার করব, তারপরে দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ। আর এটা ছিল সবে শুরু, আসল অ্যাডভেঞ্চার এখনও বাকি আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন কেমন লেগেছে। ধন্যবাদ।